What a moment for Parvez Hossain Imon. ক্যারিয়ারে অষ্টম টি-20 ম্যাচ খেলতে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন। আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচের আগের 7টি টি-20তে একটি হাফ সেঞ্চুরিও ছিল না। 7 ম্যাচ মিলে রান করেছিলেন মোটে 88 রান, কিন্তু শারজায় আরব আমিরাতের বিরুদ্ধে এক ম্যাচে করে ফেললেন 100 রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। এই সেঞ্চুরি করার পথে দারুণ একটি রেকর্ডও গড়েন বাংলাদেশ দলের এই তরুণ ওপেনার। ইমনের এই সেঞ্চুরিটি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-20 সেঞ্চুরি। অথচ জানলে অবাক হবেন অভাবের সংসার থেকে কতটা কষ্ট করে ক্রিকেটার হয়েছেন ইমন। ইমনের বাবা ছিলেন একজন সামান্য কাপড় ব্যবসায়ী। অভাবের সংসার থেকে কিভাবে এতদূর উঠে আসলেন ইমন, সংগ্রামের সেই গল্পই থাকছে আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। পারভেজ ইমনের জন্ম 2002 সালের 2রা জুন চট্টগ্রাম শহরের খলিফাপট্টিতে। যদিও তার পৈতৃক নিবাস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামে। পারভেজের বাবা সিরাজ বাবুল একজন কাপড়ের ব্যবসায়ী এবং মা কুসুম আক্তার একজন গৃহিণী। 2 ভাই ও 1 বোনের মধ্যে পারভেজ সবার ছোট। শৈশবে পারভেজের ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ দেখে তার মা তাকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন, যাতে সে নিরাপদে খেলাধুলা করতে পারে। কিন্তু বাবার কোনোই আগ্রহ ছিল না যে ছেলে ক্রিকেট খেলুক। বাবা আরও 5-10 বাবার মতোই চেয়েছিলেন ছেলে ভালো করে পড়াশোনা করে বড় চাকরি করুক, অভাবে সংসারে হাল ধরুক। কিন্তু ছোট্ট মনের ক্রিকেটের প্রতি পাগলামি দেখে তার মাই বাবাকে রাজি করান। পারভেজের ক্রিকেটের হাতে খড়ি হয় ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে কোচ নুরুল আবেদিন নোবেলের কাছে। এরপর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন, যেখানে তার প্রতিভা আরও বিকশিত হয়। 2018-19 ঢাকা প্রিমিয়ার ডিভিশন 2020 ক্রিকেট লিগে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে 2020 ক্রিকেটে অভিষেক করেন। এরপর 2019 সালে লিস্টে ক্রিকেটেও অভিষেক ঘটে। 2020 সালে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে পারভেজ বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বকাপের ফাইনালে তিনি আহত হয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাট করতে নেমে 47 রান করেন, যা দলের জয়ে সহায়ক হয়। 2020 সালে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু টি-20 কাপে ফরচুন বরিশালের হয়ে মাত্র 42 বলে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-20 সেঞ্চুরি রেকর্ড গড়েন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি জাতীয় দলে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। 2022 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অভিষেক ইমনের। স্বাভাবিকভাবে কিছুটা হাই ব্যাকলিফট স্ট্যান্সে ব্যাট করেন ইমন। এছাড়া তার ব্যাটের সুইংও বেশ চমৎকার। এই দুইয়ের মিশ্রণে পাওয়ার হিটে বাড়তি সুবিধা পান পারভেজ ইমন। তবে এর মানে এমন না যে তিনি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। ম্যাচ রিড করতে পারা, বলে লাইন বুঝে খেলা ইত্যাদি সক্ষমতাও আছে তার। অনূর্ধ্ব-19 ফাইনালেই সেই প্রমাণ দিয়েছেন তিনি। তবে নিজের সেরা ক্রিকেটটা খেললেন আরব আমিরাতের বিরুদ্ধে শতক হাঁকিয়ে। অনেকে বলছেন তরুণদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের নবযাত্রা এটি। টি-20তে নতুন শুরু নিশ্চিতভাবে আশা দেখাচ্ছে বাংলাদেশের ভক্ত সমর্থকদের। এখন থেকে এই ফরম্যাটে ভয় ডরহীন ব্র্যান্ড ক্রিকেটটা খেলা শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা। ইমনের ব্যাটিং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না যেন। ধন্যবাদ।